এমনিতেই বাংলাদেশে এখন ক্যান্সারের মতো ছড়ায় গেছে পরকীয়া, ঠিক না? স্বামী একদিক, বউ আরেকদিক। এটা সবচেয়ে ক্ষতি করছে মোবাইল। কোনটা? আমার দৃষ্টিতে এই মোবাইল স্ত্রীকে দিল, ফেসবুক চালু করতে দেওয়া উচিত না, ঠিক কিনা? বিশেষ করে প্রবাসীরা এটা খেয়াল রাখবেন। আমার দেশের যুবকরা বিদেশ যায় কামাই করতে, স্ত্রী রাখে নিজের মায়ের কাছেও না, তার মায়ের কাছেও না, ফ্ল্যাটে, আর পাঠাইছে একটা আইফোন। একটা আইফোন দেওয়া মানে 10টা শয়তান তারে দেওয়া। ব্যাংকের অ্যাকাউন্ট খুলে দিছে, আর ওইদিকে তো সে কষ্ট করতেছে দিন রাত, পয়সা কামাই করতেছে, আর এদিক তার পয়সায় উনি বন্ধুর সাথে ঘুরতেছে। দেশে আসার পর দেখে হয়েছে সর্বনাশ, ব্যাংকের অ্যাকাউন্টও খালি, ঘরের বিছানাও খালি, তল্পি তল্পা নিয়ে ভাগছে। এর জন্য আপনিও দায়ী, শুধু মেয়েটা দায়ী না। আপনি বিদেশ গেছেন 10 বছরে আসবেন না, তো বিয়ে করে বিদেশ যাওয়ার দরকার কি? তার যে সেক্সুয়াল ডিমান্ড সেটা তো পূরণ করতে হবে, হবে কিনা? সেই জন্য প্রত্যেক প্রবাসীকে আমি নির্দেশ দিয়ে থাকি, বলে থাকি, 1 বছর পর আসা, না হলে অন্তত 2 বছর পর দেশে আসা, কয়েক মাস স্ত্রীর পরিজন সন্তানকে সময় দেওয়া উচিত। এটি স্ত্রী ধৈর্য ধরতে পারবে। আপনি বিদেশ গেছেন, গেছে সিঙ্গাপুর, 12 বছরে আর আসে না, বুঝলেন না? স্ত্রী তো খারাপ হবে, ডেসপারেট হবে, তার চাহিদা তাকে পূরণ করতে হবে, দৈহিক, আর্থিক, সম্মান, মর্যাদা সব তাকে দিতে হবে। অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এখানে একটা সূক্ষ্ম বিষয় আছে। আল্লাহ বলেছেন অমিম্মা রাযাকনাহুম আই আ'তাইনাহুম ইউনফিকুন আই ইয়াতাসাদদাকুন। আমি যা দান করছি তার থেকে খরচ করে। তার মানে খরচটা হইতে হবে হালাল পয়সা থেকে। কিসের থেকে? আপনি হারাম কামাই করতেছেন কোটি কোটি টাকা, রমজান মাসে 10,000 শাড়ি বিতরণ করছেন, হবে জাকাত? হবে? কবুল হবে? জাকাত কম হোক বেশি হোক, সদকা কম হোক বেশি হোক, হালাল থেকে হতে হবে। কিসের থেকে? আমার ভাইরা, শুধুমাত্র জাকাত দেওয়াই আল্লাহর পথে খরচ নয়। জাকাত দেওয়া আল্লাহর পথে খরচ, তবে ফরজ। সদকা দেওয়া আল্লাহর জন্যে, আল্লাহর পথে খরচ, তবে ওয়াজিব, ঠিক কিনা? বাকি যে কোনো সময় অভাবগ্রস্ত মানুষের অভাব পূরণ করা, অসুস্থকে স্বাস্থ্য সেবা দেওয়া, ওষুধ নাই যার তারে ওষুধ দেওয়া, যার ঘরে চাল নাই চাল দেওয়া, যার মেয়ে বিয়ে হয় না বিয়ের ব্যবস্থা করে দেওয়া, যে কোনো মুসলমানের প্রয়োজনে আর্থিক, নৈতিক, দৈহিক সাহায্য করা, সবটাই আল্লাহর পথে খরচ বলে গণ্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। মানুষকে উপকার করতে শুধু নগদ দিতে হয়? কথা বলেন। একজন বয়স্ক মানুষ হাঁটতে পারছে না, আপনি তার হাতটা ধরে সহযোগিতা করুন। একটা মানুষ চালের বোঝা নিতে পারছে না, আপনি উঠায় দেন। হাদিস শরীফে এসেছে, কেউ যদি কোনো মুসলমানকে দেখে মুচকি হাসি দেয়, এতেও আল্লাহ সদকার সওয়াব দিয়ে দিবে। শুধু তাই না, সহিহ বুখারীর হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে বললেন, সাহাবী, তুমি যদি আল্লাহর সন্তুষ্টির জন্য তোমার স্ত্রীর মুখে খাদ্যের লোকমা উঠায় দাও, তাবতাগি বিহা ওয়াজহাল্লাহ, স্ত্রীর মুখে খাদ্য তুলে দেবার বিনিময়ে তুমি যদি সওয়াবের আশা করো, আল্লাহর সন্তুষ্টি চাও, আপন স্ত্রীর মুখে খাদ্য তুলে দেবার এই আমলটাকেও আল্লাহ পাক ইনফাক ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে খরচের সওয়াব বলে লিখে দিবে। খাওয়ালেন নিজের বউকে, কাকে খাওয়াই দিল, এটা ভালো কাজ না? কথা বলে না। অভ্যাস আছে নিজের স্ত্রীকে নিজ হাতে খাওয়াই দিবেন, এতে আপনার প্রতি তার শ্রদ্ধা বেড়ে যাবে, শ্রদ্ধা বেড়ে যাবে, ভালোবাসার সম্পর্ক গাঢ় হবে। এমনিতেই বাংলাদেশে এখন ক্যান্সারের মতো ছড়ায় গেছে পরকীয়া, ঠিক না? স্বামী একদিক, বউ আরেকদিক। এটা সবচেয়ে ক্ষতি করছে মোবাইল। কোনটা? আমার দৃষ্টিতে এই মোবাইল স্ত্রীকে দিল, ফেসবুক চালু করতে দেওয়া উচিত না, ঠিক কিনা?
বিশেষ করে প্রবাসীরা এটা খেয়াল রাখবেন। আমার দেশের যুবকরা বিদেশ যায় কামাই করতে, স্ত্রী রাখে নিজের মায়ের কাছেও না, তার মায়ের কাছেও না, ফ্ল্যাটে, আর পাঠাইছে একটা আইফোন। একটা আইফোন দেওয়া মানে 10টা শয়তান তারে দেওয়া। ব্যাংকের অ্যাকাউন্ট খুলে দিছে, আর ওইদিকে তো সে কষ্ট করতেছে দিন রাত, পয়সা কামাই করতেছে, আর এদিক তার পয়সায় উনি বন্ধুর সাথে ঘুরতেছে। দেশে আসার পর দেখে হয়েছে সর্বনাশ, ব্যাংকের অ্যাকাউন্টও খালি, ঘরের বিছানাও খালি, তল্পি তল্পা নিয়ে ভাগছে। এর জন্য আপনিও দায়ী, শুধু মেয়েটা দায়ী না। আপনি বিদেশ গেছেন 10 বছরে আসবেন না, তো বিয়ে করে বিদেশ যাওয়ার দরকার কি? তার যে সেক্সুয়াল ডিমান্ড সেটা তো পূরণ করতে হবে, হবে কিনা? সেই জন্য প্রত্যেক প্রবাসীকে আমি নির্দেশ দিয়ে থাকি, বলে থাকি, 1 বছর পর আসা, না হলে অন্তত 2 বছর পর দেশে আসা, কয়েক মাস স্ত্রী পরিজন সন্তানকে সময় দেওয়া উচিত। এটি স্ত্রী ধৈর্য ধরতে পারবে। আপনি বিদেশ গেছেন, গেছে সিঙ্গাপুর, 12 বছরে আর আসে না, বুঝলেন না? স্ত্রী তো খারাপ হবে, ডেসপারেট হবে, তার চাহিদা তাকে পূরণ করতে হবে, দৈহিক, আর্থিক, সম্মান, মর্যাদা সব তাকে দিতে হবে, হবে কিনা? তো হাদিস শরীফে এসেছে, আপনি যদি আপনার স্ত্রীকে আল্লাহর সন্তুষ্টির জন্য লোকমা তুলে দেন, সুবহানাল্লাহ, আল্লাহর সন্তুষ্টিটা কোথায়? যে আমি আমার বৈধ স্ত্রীর সাথে রিলেশন করব, জেনা থেকে বাঁচবো, আর এই স্ত্রী আমার কাছে আল্লাহর পক্ষ থেকে আমানত। এই চিন্তা করে যদি খাওয়ায় দেন, আপনাকে আল্লাহ সদকার সওয়াব লিখে দিবেন। এটাও ইনফাক ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে খরচ বলে গণ্য হবে, বলেন সুবহানাল্লাহ। আমরা এইভাবে খরচ করব, যাকাত দিব, ফিতরা দিব, সারা বছর দান খয়রাত করার চেষ্টা করব। ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরাই হচ্ছে খাঁটি মুমিন, প্রকৃত মুমিন, বলেন সুবহানাল্লাহ।